রাজ্যের সীমা তার সীমাবদ্ধতা হয় না, হয় তার পরিচয়। তার সম্মান করা, তাকে উত্তম রূপে উপলব্ধি করা প্রত্যেক রাজপুত্রের ধর্ম। যদি শত্রু আক্রমণ করে তাহলে রাজার সর্বপ্রথম মনোভাব কি হওয়া উচিত? অশ্বত্থামা, যদি শত্রু দুর্বল হয় তাহলে যুদ্ধ করে তাকে পরাজিত করে দেওয়াই যথার্থ। আর যদি বলবান হয় তবে তার সঙ্গে সন্ধি করাটা শ্রেয়। শত্রু অধিক বলবান হতেই পারে না। শক্তির অর্থ কেবল শারীরিক শক্তি নয় কুমার। যার অধিক সম্পত্তি আছে সেও কিন্তু বলবান। বলবান ব্যক্তির সঙ্গে সন্ধি করে আমাদের কোনো লাভ হয় না, কারণ বলবান ব্যক্তি সন্ধিকে দুর্বলতা মনে করে, সেই সন্ধিকে সম্মান করে না। এতে স্বয়ং নিজেরই শক্তি আর আত্মবিশ্বাসে ভাঙন ধরে। দুর্বল ব্যক্তির সঙ্গে সন্ধি করে নিলে উভয় রাজ্যের প্রজাদেরই ব্যবসা ইত্যাদিতে লাভ হতে পারে, আর দুর্বল ব্যক্তি কখনো সন্ধি ভাঙে না। অতএব দুর্বল শত্রুর সঙ্গে সন্ধি করে নেওয়াটাই যথাযথ, আর বলবানের সঙ্গে যুদ্ধ করাটাই বীরত্ব। কিন্তু যে শত্রু, তার তো কেবলমাত্র একটাই ব্যবহার প্রাপ্য হয় গুরুদেব, বলবান হোক বা দুর্বল। পাক, এর ভিতর কেউ একবার পড়লে বাইরে আসতে পারে না। ভীমেরও শয্যা এমনই স্থানে হওয়া উচিত। থেমে গেলে কেন? সন্ধ্যা হয়ে এসেছে গুরুদেব, আর লক্ষ্য ভালো দেখা যাচ্ছে না। অর্থাৎ তোমার চোখই তোমার দুর্বলতা। এক যোদ্ধার নিজের দুর্বলতার জ্ঞান অবশ্যই থাকা প্রয়োজন। দৃষ্টি নয় গুরুদেব, অন্ধকার দুর্বল করে দেয়। কেউ যদি হাত দিয়ে পাথর ভাঙতে না পারে
তাহলে কি সেটা হাতের দুর্বলতা নাকি পাথরে? হাট 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 এ এই সময় কি অস্ত্রে শান দিচ্ছে? অর্জুনই হবে। ও গাভী চড়ানোর কর্তব্য থেকে মুক্তি পেয়ে গেছে যে। কিন্তু এ তো অন্যায়, তাই না জ্যেষ্ঠ? আমরা গাভী চড়াই আর ও বিদ্যা লাভ করুক। মূর্খ! গুরুদেবের আদেশকে অন্যায় বলতে নেই। দুঃখ তো শুধু এটাই যে আমরা সবাই তো শিষ্য, কিন্তু তুমি, তোমার চেয়ে অর্জুন বেশি সুবিধা কেন পাচ্ছে? যতটা সময় অর্জুন অভ্যাস করার জন্য পায় ততটা সময় তো তোমার পাওয়া উচিত। আমি তো সেটাই বলছিলাম। এই অর্জুন তো আমাদের শত্রু বটেই, আর ও বন্ধু অশ্বত্থামারও শত্রু যে। অর্জুন সকলেরই শত্রু। যদি এই মুহূর্তে আমি তীরবিদ্ধ করে ওকে শেষ করে দিই, আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারি। শব্দভেদী বাণ অর্থাৎ? অন্ধকারে যে স্থান থেকে ধ্বনি ভেসে আসছে, আমার বাণ সেইখানে পৌঁছে দিতে পারি। যেমন মহারাজ দশরথের বাণ শ্রবণকে বিদ্ধ করেছিল। কিন্তু আহ্বান না দিয়ে কাউকে আক্রমণ করতে নেই, এটাই তো গুরুদেব শিখিয়েছেন। কিন্তু সেই নিয়ম তো ক্ষত্রিয়দের জন্য, আর অশ্বত্থামা তো ব্রাহ্মণ। হ্যাঁ, যথার্থ বলেছ বন্ধু। দেখো, আমি তোমার পথের একটা কাঁটা এক্ষুনি দূর করে দিচ্ছি। ও কি করে করলো এটা? আমার ধনুকের টঙ্কারিও বুঝে ফেললো কেউ বাণ নিক্ষেপ করছে। ও এতটা বিদ্যা কখন লাভ করলো? ও এখানে চলে আসার পূর্বে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অর্জুনের একটা ব্যবস্থা করতে হবে। অর্জুন, এ তো এখানে। তবে বনে যে ছিল সেই ধনুর্বীর কে? এখানে আমার গাভী রাখা হয়, তোমরা নিজের গাভী এখানে রাখলে কি করে? ভ্রাতা দুঃশাসন, এ গাভী না আমার না আপনার, এ তো গুরুদেবের গাভী। গুরুদেব যে গাভীর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তাকে এখানেই রাখবো। সরো।